আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ সাজেশন দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময়ের ব্যস্ততার কারণে আমি হয়তো সকলের ভিডিও দিতে পারি না, তো আজকের এই ভিডিওর মোস্ট কিছু ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের অন্য একজন শিক্ষককে এগুলো দাগিয়ে দিবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। আশা করি ভিডিওটা সকলেই মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? আমি যেগুলো এমসিকিউ লিস্ট করেছি সেগুলোই তোমাদেরকে দিয়ে দিবে এবং তোমাদের রেসপন্স পেলে পরবর্তী ভিডিওগুলো পাবা। আর হ্যাঁ, তোমাদের একটা সুখবর দিয়ে রাখি, 100K হলে তোমাদের সকলের জন্য লাইভ ক্লাসে একটা উপহারের ব্যবস্থা থাকবে। আশা করি অল্প দিনের মধ্যে তোমরা আমাকে 100K উপহার দেবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলা হয় কারণ তিনি আমানত রক্ষা করতেন ও সর্বদা সত্য কথা বলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। কোন পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হয়? হেরা গুহা। ওয়ারাকা বিন নওফেল কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? খ্রিস্টান। হিলফুল ফুজুল সংঘ কত সালে গঠিত হয়? উত্তর 592 খ্রিস্টাব্দে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রতিশ্রুত নবী হিসেবে শনাক্ত করেন বাহিরা। পবিত্র কোরআনে উম্মুল কুরা বলা হয়েছে কোন নগরীকে? মক্কা নগরীকে। কুরাইশ শব্দের অর্থ কী? বণিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন? 610 খ্রিস্টাব্দে। হিলফুল ফুজুল কত বছর স্থায়ী হয়? 50 বছর। মুহাম্মদ শব্দের অর্থ কী? প্রশংসিত। মক্কাবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী উপাধি দিয়েছিল? আল আমিন। কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী নাজিল হয়? 610। কুরাইশ শব্দের অর্থ কী? সওদাগর। আকাবার প্রথম শপথ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 620 খ্রিস্টাব্দে। উখাজ মেলায় জুয়া খেলা, ঘোড়ার দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের নাম হালবুর ফিজার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 100 বছরের মাথায় মুসলিম বীরগণ গোটা পৃথিবীর অর্ধেকের উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করে। এ বিজয়ের সূচনা ছিল কোনটি? বদরের যুদ্ধ। শিশু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী কোন বংশের ছিলেন? বনি সাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন 610 খ্রিস্টাব্দে। হিলফুল নামকরণের পিছনের কারণ কি? সদস্যদের নামের সাথে সামঞ্জস্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন ডাকার মাধ্যমে কোনটি প্রমাণিত হয়? বিশ্বস্ততা। কুরাইশ ও হাওয়াজিন গোত্রদ্বয়ের যুদ্ধ কোনটি? হারবুল ফিজার। চল্লিশ বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? নবুয়ত লাভ। আনসার ও মুহাজিরিনদের সুসম্পর্কের মূলে কোন কারণটি সক্রিয় ছিল? ধর্মীয় ভ্রাতৃত্ব। সর্বপ্রথম ঈমান গ্রহণকারী মহিলার নাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়ত কি? আল্লাহর বিধান নবীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম। ওহী অর্থ কী? ইশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ওহী প্রাপ্ত হন? 40 বছর বয়সে। হেরা গুহা পর্বত কোথায় অবস্থিত? মক্কা থেকে 3 মাইল দূরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ মায়ের নাম কি? হালিমা। মিরাজের ঘটনা কে সর্বপ্রথম সত্য বলে বিশ্বাস করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিরাজ শব্দের অর্থ কী? ঊর্ধ্বাকাশে গমন। আমির হামজা কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কে বিয়ের কেশরী বলা হয়? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠিত শান্তি সংঘের নাম কী ছিল? হিলফুল ফুজুল। আল আমিন শব্দের অর্থ কী? বিশ্বাসী। হিলফুল ফুজুল অর্থ কী? শান্তি সংঘ। কত খ্রিস্টাব্দে মিরাজ সংগঠিত হয়? 620 খ্রিস্টাব্দে। মিরাজ শব্দের অর্থ কী? ঊর্ধ্বলোকে গমন।
আকাবার শপথ মোট কতবার অনুষ্ঠিত হয়? 3 বার। মানব জাতির প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিলফুল ফুজুলের উদ্দেশ্য কী ছিল? শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, নিঃস্ব অসহায় ও দুর্গতদের সেবা করা। কুরআন ও হাদিসের সকল বাণী আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব, সত্য জেনে আমল করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারে কুরাইশদের বিরোধিতার কারণ? তাদের সামাজিক প্রতিপত্তিকর্ব হওয়া, তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা, তাদের অর্থনৈতিক স্বার্থ বিপন্ন হওয়া। ওরাকা বিন নওফেল ছিলেন ইহুদি ধর্মগ্রন্থের পণ্ডিত এবং খ্রিস্টান ধর্মগ্রন্থের পণ্ডিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে আরব জাহানে বিদ্যমান ছিল মিথ্যাচার, পাপাচার, হত্যা ও রাহাজানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা হতো সত্যবাদিতার জন্য, সত্য ন্যায়পরায়ণতার জন্য, বিশ্বস্ততার জন্য। হিলফুল ফুজুলের মূল উদ্দেশ্য ছিল দেশে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা কায়েম করা, দুর্বল, এতিম, নিঃস্ব ও অসহায়কে সাহায্য করা। আব্দুর রহমান ও তার বন্ধুরা যে কমিটি গঠন করেছেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন কমিটির অনুরূপ? হিলফুল ফুজুল। উদ্দীপকের ফয়সালের পড়া আয়াতটির সাথে নিচের কোনটি জড়িত? হেরা গুহা। ফয়সালের তিলাওয়াত করা আয়াতটি? উত্তর 1 এবং 2। উদ্দীপকের রফিক সাহেবের প্রতিষ্ঠিত শান্তি সংঘের সাথে মিল রয়েছে হিলফুল ফুজুলের। উক্ত সংগঠনের উদ্দেশ্য ছিল 1 এবং 2। উদ্দীপকের রবিউল আউয়াল সাহেব কোন সংগঠনের অনুকরণ করেছে? হিলফুল ফুজুল। উক্ত সংগঠনের উদ্দেশ্য ছিল? উত্তর 1 এবং 3। উদ্দীপকের ঘটনার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? দাওয়াতি কার্যক্রমের। উক্ত ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করতেন? উত্তর 1 এবং 2। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা হতে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের সময়ে সেখানকার রাজা কে ছিলেন? নাজ্জাশী। মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়? আবিসিনিয়া। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের পরে মদিনায় মুসলমানদের আশ্রয়দানকারীদেরকে ইসলামের ইতিহাসে কী নামে ডাকা হয়? আনসার। হিজরি সাল গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? 622। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? 622। আল আকাবা কি? গিরি উপত্যকা। হিজরি সনের প্রবর্তন করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে। মদিনার অপর নাম ইয়াসরিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসাবকে মদিনায় কেন প্রেরণ করেছিলেন? মদিনার পরিস্থিতি জানার জন্য। হেরা গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে পড়ার কারণ? জিবরাইল আলাইহিস সালাম এর আগমন। আনসার ও মুহাজিরিনদের সুসম্পর্কের মূলে কোন কারণটি সক্রিয় ছিল? ধর্মীয় ভ্রাতৃত্ব। হিজরত শব্দের অর্থ প্রস্থান করা। মদিনার পূর্ব নাম কী ছিল? ইয়াসরিব। মুসলমানগণ প্রথম কোথায় হিজরত করেন? আবিসিনিয়ায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? 622। হিজরতকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুহায় আশ্রয় নেন? সাওয়ার পর্বতের গুহায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুঃখের বছর কোনটি? 619 খ্রিস্টাব্দ। আনসার বলা হয় কাদের? মদিনায় সাহায্যকারীদের। উলুল আজম কাকে বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মদিনা সনদের মাধ্যমে মুসলিমরা অর্জন করেছিল তাদের ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক অধিকার। মদিনার হিজরতের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর হবে 1 এবং 2। মদিনায় হিজরতের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে 2 এবং 3। আবিসিনিয়ায় গমন নবদীক্ষিত মুসলমানদের পরিচয় বহন করে? উত্তর 1, 2, 3। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বিষময় করে তুলেছিল? উত্তর হবে 1, 2 এবং 3। আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের মাধ্যমে দূর হয়? উত্তর হবে 1, 2 এবং 3। হিজরতের আবিধানিক অর্থ হলো 1 এবং 2। উত্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ হলো? উত্তর হবে 1, 2 এবং 3।
বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাহায্য ও সহানুভূতি ছাড়া আরব ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। বাক্যটিতে যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে উত্তর হবে 2 এবং 3। উদ্দীপকে সম্মানিত অতিথি হিসেবে কাকে বোঝানো হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উদ্দীপকে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? উত্তর হিজরত। উদ্দীপকের ঘটনা ছিল ইসলামের জন্য এক নতুন দিগন্ত, ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নতুন মোড়। শাওন কোন গুহাটির কথা বলছিলেন? সাউর গুহা। শাওনের গল্পে প্রেক্ষাপট কোনটি ছিল? মদিনায় হিজরত। উদ্দীপকের বর্ণিত সম্মানিত অতিথি বলতে কাকে বোঝানো হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উক্ত অতিথি নতুন শহরে আগমনের মাধ্যমে দূর হয়। উত্তর হবে 1, 2 এবং 3। সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনা সনদ। ইহুদিরা কিভাবে মদিনা সনদের শর্ত ভঙ্গ করেছিল? কুরাইশদের সহযোগিতা করে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনা সনদ। মুহাজিরিন অর্থ কী? হিজরতকারীগণ। মদিনার মুনাফিকদের সর্দার কে ছিল? আবদুল্লাহ ইবনে উবাই। ঐতিহাসিক মদিনা সনদে মোট কয়টি শর্ত ছিল? 47টি। কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রেরণ করেন? 622 খ্রিস্টাব্দে। আনসার শব্দের অর্থ কী? সাহায্যকারী। মদিনা সনদের মাধ্যমে মুসলমানরা অর্জন করেছিল তাদের। উত্তর হবে 1 এবং 2। মদিনা সনদে নাগরিক অধিকার ভোগের কথা বলা হয়। উত্তর হবে 1, 2 এবং 3। মদিনা সনদের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে গুণের প্রকাশ ঘটেছে তা হলো। উত্তর হবে 1 এবং 3। মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি? উত্তর হবে বদরের যুদ্ধ। বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 624। খন্দকের যুদ্ধের ধারণা প্রদান করেন কে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিখা খনন করতে পরামর্শ দেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে কতজন মুসলিম সৈন্য ছিল? 313। সাইফুল্লাহ কার উপাধি ছিল? খালিদ বিন ওয়ালিদ। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পর কোন সম্প্রদায় কুরাইশদের সাথে ষড়যন্ত্র করে? ইহুদি। উহুদের যুদ্ধ থেকে মুসলমানরা কী শিক্ষা নিয়েছিল? নেতার আনুগত্য পালন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাবকে মদিনায় প্রেরণ করেছিলেন মদিনার পরিস্থিতি জানার জন্য। শিশু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাত্রী কোন বংশের ছিলেন? বনী সাদ। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের মূল কারণ ছিল নেতার নির্দেশ অমান্য করা। কোন যুদ্ধে 3 জন সেনাপতি শাহাদাত বরণ করেন? মুতার যুদ্ধে। বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 624। কাকে বীর কেশরী বলা হয়? হযরত আমির হামজা। উহুদের যুদ্ধে কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? 625। উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ ছিল নেতার আদেশ অমান্য করা। খন্দকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 627। খন্দকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার পরামর্শে পরিখা খনন করেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দক শব্দের অর্থ হচ্ছে পরিখা। কোন যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন? উহুদ যুদ্ধে। কত খ্রিস্টাব্দে খাইবার সংঘটিত হয়? 628। বদরের যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন। উত্তর 1, 2, 3। ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি কাদের সাথে স্বাক্ষরিত হয়? কুরাইশদের সাথে। হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় 628 খ্রিস্টাব্দে। হিজরির কততম বছরে প্রতিনিধি প্রেরণের বছর হিসেবে পরিচিত? নবম। হুদায়বিয়ার সন্ধি চুক্তি কত বছরের জন্য করা হয়েছিল? 10 বছর। কুরআন মাজিদে কাকে ফাতহুম মুবিন বলা হয়? হুদায়বিয়ার সন্ধিকে।